ওয়েলকাম টু বর্ষার গ্ল্যাম ওয়ার্ল্ড। সকলকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের ভিডিও শুরু করছি। তো আজকে নিয়ে চলে এসেছি সরস্বতী পুজোর স্পেশাল আরও একটা মেকআপ লুক নিয়ে। তো এই বছরে 2024-এ আমি এটা নিয়ে 3টে সরস্বতী পুজোর লুক ক্রিয়েট করছি। প্রায় সবকটাই এই ধরনের শাড়ির কম্বিনেশানই রেখেছি। সরস্বতী পুজো মানে সকালে এরকম হলুদ আর লাল বা এমনি সিম্পল হলুদ এই কম্বিনেশানের শাড়ির সঙ্গে সরস্বতী পুজোর সকালটা কাটাতে খুবই ভালো লাগে, তাই না? আমার তো খুবই ভালো লাগে, তো সেই জন্য এই ধরনেরই কম্বিনেশানগুলো আমি রেখেছি। তো চলো ভিডিওটা শুরু করি। মেকআপে এখানে আমি যা যা স্কিন কেয়ার করার আছে সবই করে নিয়েছি। ক্লিনজিং, টোনিং, ময়শ্চারাইজিং, সানস্ক্রিন এগুলো সব হয়ে গেছে করা। এবারে আমি এখানে একটা প্রাইমার হিসেবে একটা অ্যালোভেরা জেল লাগাচ্ছি, যেটা জাস্ট হার্বের। তো তারপর ওটা ভালো করে মুখে অ্যাপ্লাই করে নিয়েছি। তারপর ঠোঁটটাকেও ময়শ্চারাইজ করার জন্য আমি এখানে ভ্যাসলিন ইউজ করছি। এই যে দেখো, এটা আমার জ্যাকলিন হিলের এই আইশ্যাডো প্যালেটটা থেকে আমি আমার আইব্রোটা ফিল আপ করবো। এই দুটো শেড দিয়ে আমি আজকে ফিল আপ করবো আমার আইব্রোটা। তার আগে আমি স্পুলি দিয়ে একটু আইব্রোটাকে কোম করে নিচ্ছি। তো এরপরে আমি একটা অ্যাঙ্গুলার পাতলা ব্রাশ নিয়েছি, নিয়ে ওই দুটো শেডকে অল্প অল্প নিয়ে আমি এখানে আইব্রোটা একদম আউটার কর্নার থেকে এরকম ফিল আপ করা শুরু করছি। তো এইভাবে আমি আমার আইব্রোটাকে আস্তে আস্তে করে একদম লাস্টের দিক থেকে এইভাবে ফিল আপ করে নেব। তো তোমরাও যারা বিগিনার আছো বা যারা নতুন এবছরে সরস্বতী পুজোয় মেকআপ করবে এরকমভাবে ভাবছো, তো তাদের জন্য এই ভিডিওটা খুবই হেল্পফুল হবে। কেননা ভিডিওতে আমি সমস্ত খুবই অ্যাফোর্ডেবল রেঞ্জের প্রাইজের মেকআপ প্রোডাক্ট ইউজ করেছি। তো এই দেখো, আমার দুটো আইব্রো করা হয়ে গেল। তারপরে আমি এখানে আমার একটু কনসিলার ইউজ করছি। কনসিলার বলতে আমি ফাউন্ডেশন ইউজ করছি, যেটা ল্যাকমির, সেটাই আমি এতে একটু জাস্ট হালকা শেডের একটা ফাউন্ডেশন নিয়ে করেছি, ঠিক আছে, ল্যাকমির। তো এখানে আমি এটা কনসিলার হিসেবে অ্যাপ্লাই করে নিয়েছি। ফাউন্ডেশন বা বিবি বা সিসি যেই ক্রিমই ইউজ করো না কেন, সেটা দিয়ে এইভাবে তোমরা কনসিলারের মতন অ্যাপ্লাই করে নিতে পারো। ওর ওপরে শুধু চাইলে একটু লুজ পাউডারও দিয়ে মিক্স করে নিয়ে করতে পারো, এটা কনসিলারের কাজ করে। তারপরে আমি যেহেতু আই মেকআপটা করবো, সেজন্য আমি এখানে কিন্তু লুজ পাউডার মানে কম্প্যাক্ট পাউডার দিচ্ছি। তোমরা লুজ পাউডারও ইউজ করতে পারো। তো কম্প্যাক্ট পাউডারটা দিয়ে এইভাবে আমি চোখের ওপরটা ভালোভাবে কম্প্যাক্ট পাউডারটা অ্যাপ্লাই করে নিচ্ছি, চোখের নিচেও অ্যাপ্লাই করে নিচ্ছি। তো এরপরে আমি কিন্তু আমার আই মেকআপটা করবো। তো এই যে ইয়েলো টাইপের দুটো শেড, এই শেড দুটোকে মিক্স করেই আমি একটা ক্রিজ লাইন বরাবর একটা ট্রানজিশন শেড তৈরি করছি। তো এটা অ্যাপ্লাই করা হয়ে গেলে তারপরে আমি আর একটা রেড টাইপের শেড দেব, দিয়ে জাস্ট 3টে শেড দিয়েই আমি আজকে আমার আই মেকআপটা কমপ্লিট করব। দেখো, আশা করছি আই মেকআপটা তোমাদের ভালো লাগবে আর দিনের বেলার জন্য খুবই ভালো হবে, সেটা মাথায় রেখেই আমি আই মেকআপটা করেছি কিন্তু, ঠিক আছে। তো দেখো, হয়ে গেল কিন্তু ট্রানজিশন শেডটা লাগানো ক্রিজ লাইন থেকে। তো এবার রেড টাইপের শেডটা দেখছো লাগিয়ে নিলাম। তো ওটা অ্যাপ্লাই করে নিচ্ছি এখানে আমার ইনার কর্নারের উপর থেকে আউটার কর্নারের উপর অবধি এইভাবে ব্লেন্ড করে নেব একটু রেড শেডটা। তারপরে একদম ইনার কর্নারের উপর থেকে মিডল অবধি, আইলিডের ওপরের মিডল অবধি আমি খালি একটা সিমার টাইপের শেড লাগাবো। তো কী শেডগুলো ইউজ করছি আমি এই ভিডিওতে সমস্তটাই কিন্তু তোমাদের দেখিয়েছি, ঠিক আছে, যাতে তোমরা চাইলে এই শেডগুলোকে মাথায় রেখে নিজেদের সরস্বতী পুজোর দিনে এই ধরনের আই মেকআপটা তোমরাও করতে পারো। তো সেই জন্য আমি সমস্ত শেডগুলো যা যা ইউজ করেছি আমি দেখিয়েছি কিন্তু। তো এই যে দেখো, আমার হয়ে গেল কিন্তু দুটো আই মেকআপই, মানে দু রকম শেড দেওয়া হয়ে গেল। এবারে এই যেই শেডটা দেখালাম একটা চকলেট ব্রাউন টাইপের শেড, ওটা দিয়ে জাস্ট আমি আউটার কর্নার থেকে, যেভাবে দেখলে আউটার কর্নার থেকে একদম ওপরের ক্রিজ লাইনের ওপরে দিয়ে জাস্ট একটা মানে ব্লেন্ড করে নিয়েছি, ঠিক আছে। এই যে এরপরে আমি কিন্তু এখানে একটা শিমার শেড অ্যাপ্লাই করছি, যেটা শিমার শেড সবসময় তোমরা ফিঙ্গার টিপসের সাহায্যে ইউজ করে নেবে, ঠিক আছে। এটা খুবই হেল্পফুল হয়, খুব ভালোভাবে বসে। তো এই যে দেখো, লাস্টে ওটা আমি দেখাতে ভুলে গিয়েছিলাম, সেজন্য লাস্টে কিন্তু শেডটা দেখিয়ে দিলাম। তো তারপরে দেখো, আমি এখানে একটা লাইনার ইউজ করছি, লাইনার লাগাবো একদম হালকা করে, একটা ক্লাসিক একটা উইং লাইন ক্রিয়েট করব। সরস্বতী পুজোর সকালে এরকম শাড়ির সঙ্গে একটা ক্লাসিক উইং লাইনারই একদম ভালো মানাবে। চাইলে এমনি কোনো উইং ছাড়াও তোমরা আইলাইনার লাইন ক্রিয়েট করতে পারো কিন্তু, ঠিক আছে। তো এই যে দেখো, হয়ে গেল কিন্তু আমার। এরপরে আমি আই মেকআপটা পুরোপুরি কমপ্লিট করে তারপরে বাকি মেকআপগুলো করব। তো এখানে আমি আইল্যাশটাকে আমি একটু কার্ল করে নিচ্ছি। এরপরে আমি কিন্তু মাস্কারা অ্যাপ্লাই করব। তো এখানে আমি মেবলিনের কলসেল মাস্কারাটা ইউজ করছি। এই মাস্কারাটা খুবই ভালো, যারা চাইছো যে
আইল্যাশ পরবে না বা পছন্দ করো না, তো তাদের জন্য এই মাস্কারাটা একদম বেস্ট। যেরকম আমি একদমই পছন্দ করি না, তো সেজন্য আমি এই ধরনের মাস্কারা ইউজ করি, আমার তো খুবই ভালো লাগে। তো এই যে দেখো হয়ে গেল। তো এরপরে আমি দেখলে ল্যাকমির এই ফাউন্ডেশনটা অ্যাপ্লাই করছি। তো আমি আগেই বলেছি এই মেকআপ লুকটা যারা অ্যাফোর্ডেবল রেঞ্জের মধ্যে এরকম মেকআপ লুক করতে চাইছো, তো তাদের জন্য এই ভিডিওটা একদমই পারফেক্ট হবে, ঠিক আছে। আমি এখানে সমস্ত প্রোডাক্টই খুবই অ্যাফোর্ডেবল রেঞ্জের মধ্যে দেখিয়েছি। যা যা ইউজ করছি সব প্রায় 150 থেকে 200 টাকার মধ্যেই কিন্তু, ঠিক আছে। আইশ্যাডো প্যালেটটা বাদ দিয়ে, আইশ্যাডো প্যালেটটা আরেকটু দাম বেশি, ঠিক আছে। আর এখানে কিন্তু আমি আইশ্যাডো প্যালেটটা দিয়েই বাকি সব মেকআপগুলো করলাম, সেটা তোমরা আশা করছি লক্ষ্য করেছো। তো এরকমভাবে সকালের দিকে আমাদের তো একটু তাড়াতাড়ি থাকে, কেন অঞ্জলি দেওয়ার ব্যাপার থাকে, স্কুলে যাওয়ার, কলেজে যাওয়ার, নানা রকম জায়গায় ঘোরার ব্যাপার থাকে। তো তাড়াতাড়ি করে তো একটু সাজা গোজাটা করতেই হবে না, তো সেই জন্য এরকম একটা প্যালেট দিয়ে পুরো মেকআপটা যদি আমরা এরমভাবে টাইম ম্যানেজ করে নিতে পারি, ব্যাপারটা কতটা ইজি হয়ে যাবে বলো তো। তোমরা এইভাবে অবশ্যই ট্রাই করো কিন্তু, আর আমাকে কিন্তু কমেন্ট করে জানিও তোমরা। তো এই যে দেখো আমি প্যালেটটা থেকেই নিয়ে ফেসটাকে কন্ট্রোল করেছি, নোজটাকেও কন্ট্রোল করেছি, এইভাবে কন্ট্রোলিংটা কমপ্লিট করে নিয়েছি। তারপরে কিন্তু আমি কম্প্যাক্ট পাউডারটা দিয়ে মেকআপটাকে পুরো সেট করছি, ঠিক আছে। কম্প্যাক্ট পাউডারটা কিন্তু অবশ্যই তোমরা অ্যাপ্লাই করো, তা না হলে কিন্তু মেকআপটা মানে বসবে না, কালো হয়ে যাবে, লং লাস্টিং হবে না। তো সেজন্য এখানে কিন্তু লুজ পাউডার অবশ্যই অ্যাপ্লাই করবে, ঠিক আছে। তো এরপরে আমি একটু ব্লাশ অ্যাপ্লাই করে নিচ্ছি, ব্রাউন টাইপের একটা শেড দিয়ে আমি ব্লাশ অ্যাপ্লাই করছি। তো ওই সেম আইশ্যাডো প্যালেটটা থেকেই কিন্তু আমি সমস্ত মেকআপটা করছি, তোমাদের আগেও বলেছি। তো এই যে দেখো, তারপরে এরপরে আমি লিপস্টিক অ্যাপ্লাই করব। লিপস্টিক অ্যাপ্লাই করার পরে এখানে আমি লিপস্টিক যেটা অ্যাপ্লাই করছি, এটা সুগারের একটা লিপস্টিক, যেটা এই শাড়িটার সঙ্গে খুব ভালো ম্যাচ করছে আর বেশ সুন্দর যাবে সকালে। এরকম ট্র্যাডিশনাল টাইপের, এই যে বাঙালি টাইপের লুকটা, এই লুকটার সঙ্গে এই লিপস্টিকটা খুবই ভালো ম্যাচ করে। রেড চাইলেও পরতে পারে, এটা প্রপার রেড নয় কিন্তু, ঠিক আছে। একটু রেড আর একটু খয়েরি, যেটা এই কালারটা বলি, দুটোকে মিক্স করলে যেরকম হয় ওই টাইপের, বেশ মিষ্টি একটা রেড শেড এটা বলতে পারি আমরা, ভীষণ সুন্দর। তো তারপরে দেখো সেটিং স্প্রে দিয়ে আমি মেকআপটাকে সেট করে নিয়েছি। এখানে হাইলাইটার অ্যাপ্লাই করার জন্য একটা টিপস আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম, দেখলে আমি মানে ব্রাশটাতে একটুখানি সেটিং স্প্রে অ্যাপ্লাই করে ওটাকে ভিজিয়ে নিয়ে তার উপরে আমি কিন্তু হাইলাইটার পাউডার, যে হাইলাইটার ছিল সেটা দিয়ে এইভাবে অ্যাপ্লাই করছি। এর ফলে কি হয়, খুব সুন্দরভাবে হাইলাইটারটা বোঝা যায় আর অল্পেতেই বেশ সুন্দর মুখের মধ্যে অনেকক্ষণ থাকে, ঠিক আছে। তো বেশ লং লাস্টিং হয় ব্যাপারটা। তো এই টিপসটা তোমরা অবশ্যই তোমাদের মেকআপের ক্ষেত্রে অ্যাপ্লাই করো কিন্তু। তো তারপরে দেখো মেকআপ তো প্রায় হয়েই গেল। এবারে আমি চোকারটা ঠিক করে নিচ্ছি, গলার হারটা, কানেরটা তো আগে থেকেই ঠিকঠাক ছিল, তো শাড়িটাও ঠিকঠাক আছে। এবারে চলো চুলটাকে হালকা করে একটা খোপা টাইপের করব। তো সামনে হালকা করে একটা পাফ স্টাইল করছি, জাস্ট এইভাবে কানের উপর থেকে অল্প অল্প চুলটা নিয়ে একটু পাকিয়ে দুটো ক্লিপ দিয়ে সেটে দিলাম। তারপরে সামনে থেকে এরকম মিডিল থেকে লক্স টাইপের বের করে রেখেছি, আর পেছনের বাকি চুলটাকে একদম একটু পাকিয়ে নিয়ে আগে একটা পনিটেলের মতন করে নিয়ে তারপর পাকিয়ে নিয়ে এখানে তোমরা ক্লিপও বা কাঁটাও ইউজ করতে পারো। আমি এখানে কামড়ি ক্লিপ দিয়ে আর এই সাইড থেকে একটা ক্লিপ দিয়ে ওটাকে সেটে নিলাম। তো ব্যাস সিম্পল একটা খোপা রেডি হয়ে গেল। এখানে চাইলে কেউ ছোটো ছোটো যে ফুলগুলো পাওয়া যায় আর্টিফিশিয়াল, ওগুলো তোমরা অ্যাপ্লাই করতে পারো, গোলাপ বা আরও অন্যান্য অনেক রকম আছে। তো তারপরে দেখো সামনে থেকে এরকম দুটো লক্স আমি বের করে রেখেছি। তো এই যে দেখো আমার ফাইনাল লুক। তো দেখো তারপর আমি একটু ভাবলাম টিপটা পরেই নিই। তো দেখো এই লুকটা টিপ ছাড়া ভালো লাগছিল নাকি টিপ পরে ভালো লাগছে, সেটা তোমরা অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। তো এই যে হচ্ছে আমার ফাইনাল লুক। ভিডিওটা কিন্তু তোমরা লাইক করো, আর যারা এত দূর অবধি পুরো ভিডিওটা দেখলে তাদেরকে অনেক 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 ধন্যবাদ। তো এইভাবে আমাকে সাপোর্ট করো। আমার এই ভিডিওটা কিন্তু তোমরা বন্ধু বান্ধবী, হ্যাঁ, ফ্রেন্ড সার্কেলের মধ্যে এই ভিডিওটা একটু শেয়ার করে দিও, যাতে আরও অন্যান্য সকলের, তোমাদের বন্ধুদের হেল্প হয়। তো কেমন লাগলো তোমরা কমেন্ট করে কিন্তু আমাকে জানাতে ভুলো না। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে আবার নতুন ভিডিওতে। আর সকলে সরস্বতী পুজো অনেক অনেক ভালো কাটিও। তো ভিডিওটা লাইক করে দিও, সাবস্ক্রাইব করে বেল আইকনটা অল করে দিও কিন্তু, ঠিক আছে। তো টাটা, বাই বাই, দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে।